আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের লাইব্রেরিয়ান, স্টোর কিপার, কেয়ারটেকার, ক্যাশিয়ার ও অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন অ্যাপ নিয়ে আলোচনা করব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চলুন ভিডিওটি শুরু করি। অর্থসহ বাক্য রচনা করুন। উল খাগড়া এ বাগদাটি অর্থ হচ্ছে গুরুত্বহীন লোক। আর বাক্য রচনাটা হচ্ছে আপনি আপনার মতন করে নেবেন, সমস্যা নেই এতে। আচ্ছা, সপ্তমে চড়া প্রচণ্ড উত্তেজনা, 99 ধাক্কা, সঞ্চয়ের প্রবৃত্তি, তারপর হচ্ছে কি গাছ পাথর, হিসাব নিকাশ, ইতর বিশেষ এই বাগদাটির অর্থ হচ্ছে পার্থক্য। তারপরে আপনাদের থাকবে এক কথায় প্রকাশ, এগুলো থাকবেই। গোপন করার ইচ্ছা, যুগুপসম, যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে বলে মাদুকরি। হস্তি অশ্বরথ ও পদাতিকের সমাহার, চতুরঙ্গ, দাঁতে 20 যার, আসে 20। ক্ষমা করার ইচ্ছা, তিতিক্ষা। বিপরীত শব্দ, ঐহিক, পারত্রিক, ব্যষ্টি, সমষ্টি, উপচিকিৎসা, অপচিকিৎসা। আচ্ছা, গরিষ্ঠ, লঘিষ্ঠ, আবির্ভাব, তিরোভাব, সন্ধি বিচ্ছেদ, মাস থাকবে। তো একটা কথা হচ্ছে ভিউয়ার্স, আপনাদের পরীক্ষাটা 27শে জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই স্বল্প সময় যদি আপনি একটা ভালো প্রস্তুতি নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের কাছে একটা লিখিত পরীক্ষার স্পেশাল সাজেশন আছে। আমি বিশ্বাস করি ওখান থেকে আপনি বেশ কিছু প্রশ্ন কমন পাবেন। বিশেষ করে ম্যাথগুলোও কিন্তু ওখানে একবারে সুন্দর মতন ব্যাখ্যা দেওয়া আছে, সমাধান দেওয়া আছে। আচ্ছা, সন্ধি বিচ্ছেদ করুন। সঙ্গীত, সমযোগীত, সঙ্গীত, মহাশ্বর্য, মহাযোগ, ঐশ্বর্য, দুস্থ, দু বিসর্গ যোগ থ, অথবা আপনি যদি এভাবে দেন দু বিসর্গ যোগ ছয় থ, এভাবে আপনি লিখতে পারেন। আরেকটা কথা আমি সবসময় বলি, যারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যে পরীক্ষাগুলো লিখিত হচ্ছে, এখানে আপনি ভালো করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু লিখতে হবে, আপনি যা পড়েন তাই লিখতে হবে। ইতস্তত, ইত বিসর্গ যোগ তয় ত, ইতস্তত। তারপর হচ্ছে সৎচিন্তা, সৎযোগ চিন্তা, সৎচিন্তা। সমাস থাকতে পারে, সমাস নির্ণয় করুন। গণতন্ত্র, গণ নিয়ন্ত্রিত তন্ত্র, মধ্যপল্লবী, কর্মধারা, সমাস। আবার যদি আপনি এভাবেও কিন্তু এটা হয় গণতন্ত্র, আমি অনেক বইতে এভাবে বেশি গণতন্ত্র মানে কি গণের তন্ত্র, তখন ষষ্ঠী তৎপুরুষ সমাস। হ্যাঁ, আচ্ছা, মহানবী, মহান যে নবী, কর্মধারের সমাস। প্রাণ ভয়, প্রাণ যাওয়ার ভয়, মধ্যপল্লবী, কর্মধারের সমাস। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, মধ্যপল্লবী, কর্মধারের সমাস। তারপর হচ্ছে কি রাজপথ, পথের রাজা, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। মেক সেন্টেন্সেস উইথ meaning of the following phrase and idioms. Atalos এর অর্থ হচ্ছে হতবুদ্ধি, অর্থাৎ কিং কর্তব্য বিমূঢ় হওয়া, কি করবে ভেবে পাচ্ছে না, এরকম। আচ্ছা, বাই লিপস অ্যান্ড বাউন্স এর অর্থ হচ্ছে খুব দ্রুত গতিতে। ডাইন হার্নেস অর্থাৎ কর্মরত অবস্থায় মারা যাওয়া, মানে কাজ করতে করতে মারা যাওয়া। ইননিসমক অর্থ হচ্ছে ফলপ্রসূ না হওয়া বা ব্যর্থতায় পর্যবেসিত হওয়া, অর্থাৎ ব্যর্থ হওয়া একেবারে। ফেয়ার আন্ডারস্কোর এর অর্থ হচ্ছে সৎভাবে। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, এটা কিন্তু থাকে লিখিত পরীক্ষা, এটা থাকবেই, এই বিষয়টা কিন্তু থাকবেই। আমি না হেসে পারলাম না, আই কুড নট হেল্প লাফিং। আমি তাকে দিয়ে চিঠি লিখিয়ে নিয়েছি, আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হিম। সে 2 দিন ধরে উপোস রয়েছে, হি হ্যাজ বিন ফাস্টিং ফর 2 days। তিনি আর বেঁচে নেই, হি ইজ নো মোর। তুমি কি কখনো লন্ডন গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? বা এভাবে থাকে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? ঠিক এভাবেই হবে, শুধু নাম চেঞ্জ হবে। সেন্ড দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, এভাবে কিন্তু আপনাদের থাকবে। মেডিসিন শুড বি টেকেন অন টাইম, এটা পেসিভ আছে। এই যে শুড, মোডাল প্লাস বি, তোর বারবে তৃতীয়, এতটুকু দেখি কিন্তু আপনার বুঝতে হবে যেটা আছে কি সে পেসিভ আছে। তো অ্যাক্টিভ করলে দিস মেডিসিন শুড টেক অন টাইম। আচ্ছা, ডাজ জন অফেন সুইম অ্যাক্রস দ্য রিভার, এটা অ্যাফার্মেটিভ করতে হবে। হ্যাঁ, এটা ইন্টারগেটিভ আছে, এটা আমরা অ্যাফার্মেটিভ করবো। তাহলে জন অফেন সুইমস, এই জন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে কি হবে, এস যোগ হবে, অ্যাক্রস দ্য রিভার। ম্যান ইজ মর্টাল, এটা আছে আপনার মানুষ মরণশীল। এটা যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ করলে কি আমরা মানুষ মরণশীল না এটাই বলবো না। ম্যান ইজ নট ইমর্টাল মানে কি মানুষ অমরণশীল না, তার মানে মানুষ মরণশীল। The old man said to the boy, what do you want? এটা যদি ইন্ডিয়ার স্পেস করি, হ্যাঁ, এখানে দেখেন ইন্টারগ্রেশন আছে, তাই না? তাহলে দ্য ওল্ড ম্যান অবশ্যই আস্কড আসবে, আস্কড দ্য বয় হোয়াট হি ওয়ান্টেড। Besides going to the book fair, I bought a number of books
এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে করব। তাহলে গোয়িং টু দ্য বুক ফেয়ার আই বট আ নাম্বার অফ বুকস। আচ্ছা, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস। এগুলো থাকে, রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু থাকে প্রায় পরীক্ষাতে। আই ওপেন দ্য বুক অলরেডি। এখানে দেখেন বিষয়টা হচ্ছে অলরেডি আছে, অলরেডি যদি দেখে আপনি মনে করবেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে ওই স্ট্রাকচার যদি আমরা সাজাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার আপনাকে জানতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভিত্তি প্লাস সাবজেক্ট, এটা কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে কি হবে, আই হ্যাভ ওপেন দ্য বুক অলরেডি, হি কেম হিয়ার উইথ আ ভিউ টু হেল্প মি। এখানে দেখেন উইথ এ ভিউ টু, আমাদের এটা জানতে হবে উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু যদি থাকে তাহলে কি হবে, উইথ এ ভিউ টু যদি থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। কি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। তারপর আছে ওয়ান অফ দ্য বয়েজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। এখানে দেখেন ওয়ান অফ দ্য বয়েজ এরপরে অর্থাৎ বালকদের মধ্যে একজন, এটার অর্থ কিন্তু বোঝায়। কিন্তু এখন আপনি বিয়ের পরিবর্তে কি দেবেন, আপনি ইজও তো দিতে পারবেন, কিন্তু আপনাকে কিন্তু এই ইয়েস্টারডে বলে দিয়েছে যে এটা ভাই পাস্ট টেন্স, তুমি পাস্টে দাও। তাহলে কি হবে, ওয়াজ, ওয়ান অফ দ্য বয় ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। যদি ইয়েস্টারডে না থাকে তাহলে আমরা ইজ দিয়ে দিতাম। হ্যাঁ, ওয়ার দে গো ইয়েস্টারডে, আবার ঠিক সেম কায়দায় এখানে যেমন ইয়েস্টারডে আছে, ঠিক দেখেন এখানে কিন্তু ইয়েস্টারডে আছে, তার মানে এটা অবশ্যই পাস্টের হবে। তাহলে কি হবে, ওয়ার ডিড দে গো স্টার্ট রাইট। স্টার্ট দেখেন পাশাপাশি দুইটা ভার্বের সিম্পল ফর্ম বসতেই পারে না, তাহলে এটা আমরা অবশ্যই আইএনজি যোগ করে দেবো। তাহলে কি হবে, স্টার্ট রাইটিং। চেঞ্জ দ্য ভয়েস। এবার দেখেন নেভার টেল এ লাই, লেট আ লাই নেভার থাকলে হবে এবার বি টোল্ড। অনেস্টি, হানি টেস্ট সুইট, তাহলে এটা হচ্ছে কোয়াসিফিসিভ। হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। হু উইল হেল্প ইউ, তোমাকে সাহায্য করবে। এটা যদি আমরা করি পেসিভ করি তাহলে কি, হু থাকলে অবশ্যই বাই হুম হবে, বাই হুম উইল ইউ বি হেল্পড। শি ইজ রাইটিং আ লেটার, তাহলে এটার পেসিভ করলে কি হবে, আ লেটার, এটা আমরা সাবজেক্ট হিসেবে অবজেক্টকে সাবজেক্ট করবো, তাই না। আ লেটার, তারপর ইজ বিং, এটা দেখেন এম বিং, ইজ বিং, আর বিং হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেলা। পেসিভের ক্ষেত্রে কি হবে, এম বিং, ইজ বিং, আর বিং, তারপর ভার্বের তৃতীয় রূপ। তাহলে আ লেটার ইজ বিং রিটেন বাই হার, ডু দ্য ওয়ার্ক, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অবশ্যই লেট আসবে। কি আসবে, অবশ্যই লেট চলে আসবে, তাই না। তা লেট দ্য ওয়ার্ক বি ডান। এবার আমরা গণিত অংশটা একটু দেখি। আচ্ছা, 11 নম্বর গণিতটা কি আছে, প্রতিদিন 9 ঘন্টা কাজ করে 10 জন লোক একটি বর্গাকৃতি জমির ধান 2 দিনে কাটতে পারে। উক্ত জমির ধান একদিনে 12 ঘন্টা কাজ করে শেষ করতে অতিরিক্ত কতজন লোক লাগবে। তাহলে দেখেন প্রতিদিন 9 ঘন্টা হলে 2 দিনে হয় কত, 9 দুগুণে 18 ঘন্টা। তাহলে একজন লোক 18 ঘন্টা করলে 10 জন লোক করে মোট, তাহলে কি হবে 18 গুণ 10 180 ঘন্টা। তাহলে এখন দেখেন একদিনে 12 ঘন্টা কাজ করলে মোট লাগবে 180 ভাগ 12 সমান কত, 15, 12 কত 180 হয়। তাহলে 15 জন, কি 15 জন। ওকে, আচ্ছা, তাহলে অতিরিক্ত লোক প্রয়োজন কত, তাহলে 15 জন থেকে 10 জন বাদ দেন, 5 জন, এই হচ্ছে উত্তর, 5 জন। হ্যাঁ, আচ্ছা, তারপর যদি কারো সমস্যা আমাকে অবশ্যই মেসেজ দিবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর 12 নম্বরটা আছে কি, 10 টাকায় 4টি লেবু ক্রয় করে 15 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে দেখেন 10 টাকায় এই অঙ্কটা দুইভাবেই করা যায়, তো এই ভাবটা এটাই আমার কাছে সহজ মনে হয়, আপনাদের কাছে সহজ মনে হবে, তো এইভাবে করলাম। 10 টাকায় ক্রয় করে বিক্রয় করে 15 টাকা, এখানে দেওয়াই আছে। 1 টাকায় ক্রয় করে বিক্রি করে কত, 15/10 টাকা। অতএব 100 টাকায় ক্রয় করে বিক্রয় করে এত গুণ 100, তাহলে কাটাকাটি করেন, এই শূন্য কাটা যায়, 15 দ্বারা 10 গুণ করলে 150 টাকা। তাহলে কি লাভ হবে, তাহলে অবশ্যই লাভ হবে, ঠিক আছে। লাভ হবে কত, 150 থেকে 100 বাদ দেন, 50%, এটা হচ্ছে উত্তর। এবার দেখেন এই যে গণিতটা, এই গণিতটা কিন্তু প্রায় পরীক্ষার্থী আসে। আর একটা কথা আমি সবসময় বলি ভাই, গণিতের গায়ে লেখা থাকে না, এটা কারিগরি শিক্ষা অধিদপ্তর আসবে, এটা কারা অধিদপ্তর আসবে, এটা ভূমি মন্ত্রণালয় আসবে। গণিত, যে গণিতগুলো বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে আসে, ওই গণিতগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। সুতরাং এই গণিতগুলো করবেন, আপনি যদি এই পদে পরীক্ষা দিয়েও থাকেন নাও দিয়ে থাকেন, করবেন, এই গণিতগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। আচ্ছা, এখন আমরা দেখি প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এইটা। হ্যাঁ, এটা আমরা লিখলাম, এই x⁴ আমরা ভাঙাইলাম, ভিতরে একটা 2 দিলাম, বাইরে একটা 2 দিলাম, তারপর ঠিক একইভাবে। এখন আমরা যদি x² a ধরি আর 1/x² যদি আমরা b ধরি, তাহলে কি দ্বারা a² + b²। আমরা প্রথমেই এই ধরনের গণিত প্রথমে আমরা প্লাসের সূত্রটাই নেব।
প্লাসের সূত্রটা কি a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab। আর একটা আপনারা জানেন স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আছে তিনটা, একটা আছে a প্লাস হোল স্কয়ার মাইনাস 2b, একটা আছে a মাইনাস হোল স্কয়ার প্লাস 2b, আর একটা আছে a প্লাস হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার ডিভাইডেড 2, অথবা কেউ হাফ ইনটু দিয়ে মনে রাখেন। তো আপনার মানের দিক তাকাবে, তো এরকম যদি থাকে তখন প্রথমে আপনি প্লাসেরটা নেবেন, মানের দিকে তাকার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা নিলাম আমরা, এই পর্যন্ত লিখলাম a স্কয়ার প্লাস 2 সরি a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab। এবারে এটা কাটা যায়, তাই না? এই দেখেন এটা বাকল কাটা যায় না? কাটা যায়। তাহলে এখানে কি রইল? এইবারে রইল কি এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। এখানে আমি এই লাইনটা আর একটু লিখে দিতে পারতাম চাইলে, তো আমি একটু লিখে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখেন আচ্ছা এখানে দেখেন, তাহলে আমাদের এটা কাটাকাটি করার পরে আমাদের থাকে কি এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। এখন আমরা সূত্রে নেব কিন্তু, এইবার যদি আমরা এক্স এর যদি এ ধরি 1/x বি দিই, তাহলে ভিতরে কিন্তু আবার স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে যায়, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে। এইবার আমরা মানের দিক তাকাবো, মান আমাদের কি আছে? মান আছে কি এখানে দেখেন মাইনাস, হ্যাঁ মাইনাসেরটা আমরা মাইনাসের সূত্র নেব। এই জন্য আমরা লিখলাম কি a মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab, তারপরে এই স্কয়ারটা কিন্তু এটা খেয়াল করেন, এখানেই আপনার আউলান কিন্তু, ঠিক আছে? আর যার জন্য আপনাদের গণিত মেলে না। তাহলে এই স্কয়ারটা এটা, তারপর মাইনাস 2, কিন্তু এই মাইনাস 2 হচ্ছে এই মাইনাস 2, বিষয়টা বুঝেন, এই মাইনাস 2 হচ্ছে এই মাইনাস 2। ওকে, এইবারে আমরা এই যে x মাইনাস 1/x এর মান কত দেখেন 4, এই যে x মাইনাস 1/x এর মান 4 আমরা মান বসাইলাম। তাহলে 4 এর উপর স্কয়ার আছে, এই স্কয়ারটা কিন্তু এইটা প্লাস এই 2 হচ্ছে এই 2, আর এই স্কয়ারটা কিন্তু এইটা বল, এই যে হোল স্কয়ার, এই যে স্কয়ারটা এটা কিন্তু এইটা। ওকে, এইবার আপনি দেখেন তাহলে 4 এর উপর স্কয়ার দিলে কত? 4 × 16 প্লাস 2, এরপর হচ্ছে হোল স্কয়ার, তারপরে কি আছে দেখেন, আচ্ছা তারপর হচ্ছে মাইনাস 2। এইবার দেখেন 16 প্লাস 2 কত হলো 18, 18 পর এই যে স্কয়ারটা হচ্ছে এইটা, এই স্কয়ারটা কিন্তু এই স্কয়ারটা হচ্ছে এইটা, হ্যাঁ আমি দাগ দিয়ে বুঝাচ্ছি। ওকে, এইটা তাহলে 18 কত? 324 মাইনাস 2, তাহলে কত? 322। এই হচ্ছে উত্তর। ওকে, আমরা পরের গণিতটা দেখি কি আছে। x প্লাস y = 4 হলে x³ প্লাস y³ প্লাস 12xy এর মান কত? এখন দেখেন আমরা এখানে যদি এতটুকু যদি সূত্র নিই, a³ প্লাস b³ যদি মানের সূত্রটা নিই, তাহলে কি দাঁড়ায়? a প্লাস b হোল মাইনাস 37 a প্লাস b প্লাস তারপর এই যে 12x এটা বসাই দিলাম। এবার দেখেন x প্লাস y এর মান আছে 4, এই হলো সেই 4, এটার উপর কিউব, এই যে কিউব মাইনাস 36xy, আর এই যে এটা মান কত 4, এই হলো সেই 4 প্লাস 12xy। এবারে দেখেন এখানে 4 এর উপরে কত হয়? 4 এর উপর কিউব মানে কি 4 গুণন 4 গুণন 4, 4 4 16 4 16 64 মাইনাস 3 4 12xy প্লাস 12xy, এটা কি কাটা যায়, থাকে কি 64। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। এখানে আপনার সাম্প্রতিক বিষয় থাকবে, প্লাস চিরাচরিত যে সাধারণ জ্ঞানগুলো গ্রুপের আসে ওগুলো থাকবে। তো মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশে কয়টি সেক্টর ভাগ করা হয়? 11টি সেক্টর। আর মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশে কয়টি উপসেক্টর ভাগ করা হয়? 64টি। হ্যাঁ, সাংরাই কোন নৃগোষ্ঠী উৎসব? এটা আসে মারমায়। আমেরিকা কবে ইরানে গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক সাইটে হামলা করে? এর ভিতরে আছে আপনার নাতানজ, তারপর ইস্পাহান, আর আছে কি ফোর্দো। হ্যাঁ, এই 3টে তো গুরুত্বপূর্ণ, এই 3টে কিন্তু হামলা করে 22 জুন, আচ্ছা 2025। আমেরিকার এই অপারেশনের নাম কি? আমেরিকার এই অপারেশনের নাম আছে অপারেশন মিডনাইট হ্যামার। আচ্ছা, তারপর হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাড়ি কোন জেলাতে? রংপুরে। এই জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে আপনার একটু পড়তে হবে। নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? ভোলা। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এর বাড়ি কোথায়? এর বাড়ি হচ্ছে পর্তুগালের। কোন দেশ? কোন দেশের নাগরিক? পর্তুগালের নাগরিক। বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাকে অবস্থিত। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। তো যাদের স্পেশাল সাজেশনটা প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমি স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি 01611357788। ঠিক আছে, যদি কারো প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে নক দেবেন, সামান্য কিছু পারিশ্রমিক বিনিময়ে পিডিএফ ফাইলটা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে। ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।